মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায়। আমার লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। গত কয়েক মাস ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী, এখন অবশ্য এটা আন্তর্জাতিক খবর, আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন। সানিয়া মির্জার নাম শুনেছেন? বাহ বাহ, মাশাআল্লাহ, সবাই জানেন দেখছি। কেন? কারণ হলো মিডিয়া। সবাই সানিয়া মির্জাকে চেনে। কিভাবে? কারণ মিডিয়া চিনিয়েছে। এই মিডিয়ায় তাকে দিয়েছে পাবলিসিটি। এর কারণটা জানেন কেন? কারণ সে একজন মুসলিম। শুধু মুসলিম হওয়ার কারণে না, কারণ সে মুসলিম হয়ে এমন ড্রেস পরেছে, স্কার্ট আর শর্টস। আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে 2005 সালে তার ছবি প্রচ্ছদে স্কার্ট পরে সে টেনিস খেলছে। কেন জানেন? কেন? আমরা সবাই জানি। গত বেশ কয়েক মাস ধরে মিডিয়ায় একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনি স্কার্ট, সেটা হারাম, এটা নিষিদ্ধ। তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল। সব মিডিয়া, টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না, ভুল। সবাই তখন বলল এটা হারাম হারাম হারাম। আর তখন খবরটা ছড়িয়ে পড়ল। মিডিয়া ঠিক এই কাজটাই করে, ইনফরমেশন জোগাড় করে, তারপর যেভাবে উপস্থাপন করে, তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম। একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে। ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না, যেটা ভুল সেটা ভুল, কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্টেন্ট। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমাকে যখন প্রশ্নটা করা হলো, আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না। এটা অবশ্য অন্য কারণ আছে, নর্মাল মিডিয়াগুলো। এর কারণটা আমি পরে বলবো, পরে আমি কারণটা বলবো। তবে বোম্বেতে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি, প্রশ্নোত্তর পর্ব থাকে। সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল। একজন আমাকে এই প্রশ্নটা করেছিল। আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে মিডিয়ার সাথে কথা বলতে হবে। আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করব যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের, মুসলিম শিয়ুখদের আর বিশেষজ্ঞদের, যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল। সে তো র্যাঙ্কিংয়ে 34 নম্বর। কত নম্বর? 34 নম্বর। আপনারা কেন এই প্রশ্নটা কোনো খ্রিস্টান ধর্মযাজককে করছেন না সেরেনা উইলিয়ামসের ব্যাপারে? সেরেনা উইলিয়ামস র্যাঙ্কিংয়ে 1 নম্বর। আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল? তাদের প্রশ্ন করুন না। আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন, সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে, অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন, তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। আপনারা খ্রিস্টান ধর্মযাজক আর পোপকে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল। খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন, বাইবেলের বুক অব ডিউটেরোনমি বলছে 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে মহিলারা এমন কোন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো। পুরুষরা মহিলাদের পোশাক পরবে না। যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। 1 তিমথি 2 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, সংযমের সাথে। তারা কোন রকম অলংকৃত চুল পরবে না, অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না। একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত। আপনারা খ্রিস্টান নানদের ঠিক সেভাবেই দেখেন। নানদের কেমন দেখেছেন? তাদেরকেও মুসলিম মহিলাদের মতোই দেখায়। আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন, তাকে আল্লাহ শান্তিতে রাখুন, তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা। আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের, যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে, তখন তিনি কোন ফতোয়া দেবেন? তিনি তখন কি বলবেন? আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক। খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক, তারা সবাই শালীন। মিডিয়াকে ঠিক এইভাবেই উত্তর দিতে হবে।
এই ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল। বেশিরভাগ ওলামা আর শিয়ুখ তারা বলেছেন এটা ভুল। তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন। তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন? খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন? একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন এই শিয়ুখরা, এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না, তাই তারা চুপ থাকলেই ভালো। আমি সেই পলিটিশিয়ানকে বলছি, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো। এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব। যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী, সে দেশকে ভালোবাসে না, সে দেশকে ভালোবাসে না। স্টেটমেন্ট। আমি বলেছিলাম যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে। কারণ হিন্দুদের বেদ বলছে, ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 85 নম্বর অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না, আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না। এরপর ঋগ্বেদে আছে 8 নম্বর গ্রন্থের 33 অনুচ্ছেদের 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন, তার দৃষ্টি আনত করো আর পর্দার আড়ালে থাকো। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে স্কার্ট পরা হারাম। তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন, আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে টেবিলটাকে উল্টে দেন। আমাদের দিকেই কেন গুলি ছোড়া হবে? হিন্দুদের জিজ্ঞেস করেন না এটা কি ইন্ডিয়ান কালচার? এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস। এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক, হোক হিন্দু, মুসলিম বা খ্রিস্টান, তাদের বেশিরভাগই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস, তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মানলাম, এটা মেনে নিলাম। এই পোশাকটা পরতে বলা হয়, হয়তো পারফরমেন্স ভালো হয় কতখানি, 0.5%, 1%, মেনে নিলাম, তর্ক করব না। কিন্তু যদি ইতিহাস দেখেন 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, তখন মহিলারা তারা যখন ব্যাডমিন্টন টাইপের কিছু খেলতো তাদের পুরো শরীর ঢাকা থাকতো। এমনকি ইরানেও দেখবেন মহিলারা তাদের পুরো শরীর ঢেকে স্কার্ফ পরে খেলছে। যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্টস পরলে, আমি আপনাকে প্রশ্ন করছি, আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়, আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়, আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? ইন্ডিয়ান কালচার কি এটার অনুমতি দেয়? তারপর তারা বলবেন সুইমিং এ প্রতিযোগীরা কম পোশাক পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য, এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে। তবে আপনাদের এটাও বুঝতে হবে, মানতে হবে, যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরো ভালো হবে। তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন? এই দ্বিমুখী নীতি কেন? তখন তিনি বলবেন না না এটা অশালীন। আপনাদের শালীনতার লেভেল এখানে, আমাদের শালীনতার লেভেল এখানে। আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আপনাদের কাছে যেটা শালীন আমাদের কাছে সেটা অশালীন। কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিং এ পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে, এতে পারফরমেন্স আরো ভালো হবে? কিন্তু না, তাদের শালীনতার লেভেল এখানে। তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা চুপচাপ বসে থাকি, আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছি।